মাঝে মাঝে আমার মনে হয় আমাদের মানুষের ধৈর্য কি এতটাই কমে গেছে। সেই ধৈর্য নিয়ে আজকে দু চার কথা বলি। রাস্তাঘাটে দেখি তো প্রত্যেকের অফিস যাওয়ার তাড়া, কারো স্কুল যাওয়ার তাড়া, অর্থাৎ কারো না কারো তাড়া রয়েছে, আগে যেতে হবে। ধৈর্য আমরা মনে হয় অনেকটা ধীরে ধীরে কমছে। ধৈর্য যদি দেখতে হয় বা ধৈর্য যদি কারো থাকে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, বিশেষ করে যে জামা কাপড়ের দোকানগুলো, যে দোকানদাররা সারাদিন ধরে বসে থাকে, হয়তো সন্ধ্যা বা রাত্রেও হয়তো বসে থাকে, একটা হয়তো কাস্টমার আসে বা কিছু কাস্টমার আসে, কারো হয়তো অনেক কাস্টমার আসে, তারা কি করে, একটার পর একটা জামা কাপড় দেখে, আর সেই দোকানদাররা আলমারি শোকেস থেকে একটার পর একটা বার করে তাদেরকে দেখায়। সত্যি কথা, ওই সমস্ত মানুষদেরকে দেখলে মনে হয় ওনাদের কতখানি ধৈর্য। ওনারা জানেন এই কাস্টমারের পছন্দ হচ্ছে না, তবু একটার পর একটা দেখেই যাচ্ছে, 5টা 10টা 20টা দেখেই যাচ্ছে। শুধু নয়, প্যাকেট থেকে বার করে ভাঁজ থেকে একটার পর একটা খুলে দেখিয়ে দিচ্ছেন যে এই কাপড়টা, এই জামাটা, এই প্যান্টটা এইরকম। দেখা গেল কাস্টমারের পছন্দই হলো না, কাস্টমার চলে গেল, তার বিক্রিও হলো না, কাস্টমার কিনলেন না। আবার সেই দোকানদার ওই 5টা 10টা 20টা জটাই বার করেছিল শোকেস থেকে, একটার পর একটা গুছাতে থাকে, গুছাতে গুছাতে আবার সেই শোকেসে তোলে কিংবা আলমারিতে রাখে। ভাবুন তো এদের ধৈর্যটা কতখানি। আবার ভিড়ের মাঝে অনেক সময় কি হয়, একটা কাস্টমারকে যখন জামা কাপড়গুলো একটার পর একটা দেখালেন, পাশেই আবার একটা কাস্টমার যখন এসে বলে আমার এইটা দরকার বা এটা নেব, এটা দেখান বা আমরা এটা দেখব, তার কোনো সমস্যা হয় না। সে আবার একটার পর একটা সেই প্যাকেট বার করে আবার সে দেখাতে থাকে। মানুষের ধৈর্য কতখানি দেখতে হলে সত্যি জামা কাপড়ের দোকানগুলোয় যেতে হবে, যে দোকানে কাস্টমাররা সারা দিন ধরে ওই একই রকম কাজ করে যাচ্ছে, একটা বিক্রির জন্যে 5টা 10টা 20টা 25টা এরকম দেখিয়ে চলে যাচ্ছে, আর কাস্টমাররা একটা হয়তো নেবেন, দেখবেন 10-20টা। এই প্রসঙ্গে ছেলে মেয়ে উভয়েই কিন্তু প্রায় সমান, বা পুরুষ নারী উভয়েই সমান। প্রত্যেকেই তার পছন্দের জিনিসটা নেওয়ার জন্যে একটার পর একটা সে দেখতে চায়। শাড়ির যদি পছন্দ না হয়, এই রং পছন্দ হচ্ছে না, অন্য দেখান। এবার সেই দোকানদার তার একটা বিক্রির জন্যে সে দোকানে যত শাড়ি থাকে তার পছন্দ যাতে হয় সে দেখাতে থাকে। সত্যি ওনাদের ধৈর্য কতটা ভাবুন তো। একটার পর একটা দেখান, আবার সেগুলো গুছান,
প্যাকেট করেন, আবার শোকেসে তুলে রাখে। আবার একটা কাস্টমার আসে, তাকে হয়তো আবার একটা তার পছন্দের জিনিস দেখানো শুরু করে। দিনের পর দিন এইভাবেই সে বা তারা ওই কাজটা করে যাচ্ছে। ভাবুন তো ওদের কতখানি ধৈর্য, ওদের কতখানি সহ্য। আর টু শব্দ করে না। ওরা বলে না, হ্যাঁ একটা আপনার পছন্দ না হলে আপনি চলে যান। ওনারা জানেন হয়তো ওনাদের একটু স্বার্থ তো আছেই, যে একটা যদি বিক্রি হয়, কিন্তু ভাবুন ওদের বা ওনাদের কতখানি ধৈর্য লাগে ওই দোকানে যারা দোকানদার হন, তাদের সহ্যটা কতখানি থাকে, মানুষের কথাগুলো সহ্য করে। দোকানের জিনিসগুলো একটার পর একটা বার করে দেখায়, গোছায়, প্যাকেট করে, আবার শোকেসে পড়ে, আবার বার করে একটার পর একটা মানুষদের, কাস্টমারদের দেখায়, আবার তাদেরকে বোঝায়। কখনো সেই জিনিসগুলো হয়তো পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, কিন্তু তাদের একটুকু অধৈর্য হয় না। তারা কাস্টমারকে ঠিক তার পছন্দের জিনিস দেওয়ার জন্যে আবার একটার পর একটা বার করে দেখান, দেখিয়ে যতক্ষণ না কাস্টমার সন্তুষ্ট হচ্ছে তার পছন্দের জিনিস দেখে, ততক্ষণ তিনি এই কাজ করতে থাকেন। কখনো বিরক্ত হন না, কখনো অধৈর্য হয়ে পড়ে না। এই সমস্ত দোকানদারগুলো সময় হলে একবার, যদি সময় থাকে, একবার দাঁড়িয়ে থেকে দেখবেন জামা কাপড়ের দোকানগুলোর দোকানদার কি সুন্দরভাবে তারা জিনিসগুলো দেখান। পছন্দ না হলে কাস্টমারের সেই জিনিসগুলোকে আবার একটা একটা করে সুন্দর করে মাঝে মাঝে গোছান, প্যাকেট করেন, আলমারি কিংবা শোকেসে তুলে রাখেন। হয়তো একটা জিনিসই 10টা কাস্টমারকে হয়তো দেখাচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস কি 10টা কাস্টমারেরই পছন্দ না হলে সেটাকে 10 বার শোকেস বা আলমারি থেকে নামায়, 10 বার প্যাকেট থেকে বার করে, 10 বার তাদেরকে দেখান, 10 বার হয়তো 10টা কাস্টমারকে ওই একই জিনিস তাদের পছন্দ না হলে আবার গোছান, প্যাকেট করেন, আবার আলমারিতে তোলেন বা শোকেসে রাখেন। দেখেছেন আপনারা তাদের ধৈর্যের পরীক্ষা। হয়তো এটাও সত্যি কথা যে সব মানুষ সমান নয়। হয়তো 100টা দোকানের 5-10টা দোকানদার একটু অধৈর্য হয়ে পড়েন, কিন্তু শতাংশ হিসেবে হয়তো সেগুলো কম। বেশিরভাগ দোকানদারই এই ধৈর্যটা তাদেরকে রাখতে হয় বা তাদের ধৈর্য আছে, তাই তারা ওই দোকানে দিনের পর দিন কাজ করেন। মালিক তাদের পারিশ্রমিক দেন তাদের ধৈর্য পরীক্ষা দেখেই। কাস্টমাররা ওই দোকানে যান তাদের ভালোবাসা পেয়ে। সেই জন্য বলছি, মানুষকে ধৈর্যশীল হতে হবে, বিশেষ করে জীবনের জন্য, নিজের পরিবারের, এমনকি যে সমস্ত কাজে তারা যুক্ত সেই সমস্ত কাজে ধৈর্যশীলতা, একটু সহ্যশীলতা। রাস্তাঘাটে যে জ্যামগুলো হয়
সেখানেও দেখি মানুষের ধৈর্য নেই, তাই সহ্য নেই। ধৈর্য, সহ্য এগুলো খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে মানুষের কাছে। টাইম নেই কারোর কাছে। একটু যদি ধৈর্য ধরে সে দাঁড়িয়ে যেত হয়তো দুর্ঘটনা ঘটতো না। একটু যদি ধীরে চালাতো গাড়িটা হয়তো দুর্ঘটনা ঘটতো না। একটু যদি সহ্য করে নিত হয়তো এমন পরিস্থিতি যেটা সে সম্মুখীন হতো না। তাই সবার কাছে অনুরোধ, একটু ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন বা সহ্যশীল। সবাই ভালো থাকবেন।